সবাই মিলে সমুদ্রে ঘুরতে গিয়ে সমুদ্রের পাড়ে বালি খোঁড়ার সময় এটা আমি ভাবিনি যে বালির নিচ থেকে এরকম কিছু একটা পাওয়া যাবে। আমাকে প্রত্যেক মাসে কলকাতা থেকে আসতে হয় সুন্দরবনে আমার গ্রামের বাড়িতে, কিন্তু এবারে আসার পর মনটা কেমন ঘুরু ঘুরু করছিল, তাই 5-6 জন মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই মিলে চলে এসেছিলাম বাড়ি কাছাকাছি ভ্যাসেল ঘাটটায়, কারণ আমাদের যেতে হবে নদীটা পেরিয়ে নদীর ওপারে। অনেকদিন পর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার আনন্দে একটু গান চালিয়ে সবাই নাচানাচি করছিল, কিন্তু একে দেখে মনে হচ্ছে কিছুদিন আগে এর ব্রেকআপ হয়েছে। ব্রেকআপের কথা না মনে করাই ভালো, তাই কালীবাঙ্গাল ঘাট থেকে নদী পেরিয়ে আমরা চলে গেছিলাম চাঁদমারি ঘাট। ওখান থেকে টানা 40 থেকে 45 মিনিট টোটোতে করে যাওয়ার পর আমরা শেষ পর্যন্ত পৌঁছালাম আমাদের শেষ গন্তব্যস্থল জি প্লট গোবর্ধনপুর। আমি এখানে এসে পৌঁছানোর সাথে সাথেই চাই সাইডের দৃশ্যগুলো দেখে আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল। আমি লাস্ট যখন 2 থেকে 3 বছর আগে এসেছিলাম এখানে। তোমরা যদি সেই ভিডিও দেখতে চাও তো নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখতে পারো। আমি যা প্যান্ট চেঞ্জ করে এসে দেখি সবাই একসাথে মিলে জলে নেমে ফুটবল খেলছিল। আর এদিকে আমি প্রায় 3 বছর পর এসেছিলাম, তাই সমুদ্রের পাড়ে হাঁটছিলাম আর সমুদ্রের পাড় থেকে ঝিনুকের সেল আর এটা ওটা শুধু কোড়াচ্ছিলাম। তারপর আমি টাইম পাস করার জন্য বালির মধ্যে একটা গর্ত করতে শুরু করেছিলাম। ওইখানেই তখন বালির নিচ থেকে এই কালো রঙের বস্তাটা পাই। যখন জানতে পারলাম এই কালো রঙের বস্তাটার মধ্যে বালি আছে, তখন মাথাটা এতটা গরম হয়ে গেছিল, তাই একটা বোতলে পেট ফাটিয়ে নিজের মাথা ধুয়ে খেয়ে নিজের পেট ভরিয়ে আমি বাড়ি যাই। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বাই।